হোয়াইট হাউজের মুখপাত্র জন কির্বি বলেছেন, প্রাথমিক ইঙ্গিত দেখে যুক্তরাষ্ট্র মনে করছে গত 25শে ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে রাশিয়া দায়ী হতে পারে। ওই দুর্ঘটনায় 38 জন নিহত হয়েছিল। কির্বি এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি, তবে যুক্তরাষ্ট্র বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের সহযোগিতার প্রস্তাব দিয়েছে। বিমানটি রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের গুলির শিকার হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি চেচনিয়ায় অবতরণের চেষ্টা করছিল। ক্রেমলিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি, তবে রাশিয়ার সিভিল অ্যাভিয়েশন এজেন্সি দাবি করেছে যে ইউক্রেনের ড্রোন হামলার কারণে চেচনিয়ার পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। বিমানটির বিধ্বস্ত হওয়ার ছবি ব্যাপকভাবে প্রচারিত হলেও যুক্তরাষ্ট্রের চোখে এর চেয়ে বেশি ইঙ্গিত রয়েছে। অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন যে ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে বিমানটির জিপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের গুলির আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়। আজারবাইজান এই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেনি, তবে তাদের পরিবহন মন্ত্রী রাশাদ নাবিয়েভ বলেছেন, বিমানটি বাইরের হস্তক্ষেপের শিকার হয়েছে এবং অবতরণের সময় আক্রান্ত হয়েছে। তদন্তকারীরা এখন পরীক্ষা নিরীক্ষা করছেন যে কোন ধরনের অস্ত্র বা রকেট ব্যবহার করা হয়েছিল। রাশিয়া দাবি করেছে, এটি একটি চলমান তদন্ত এবং ফলাফল না আসা পর্যন্ত তারা কোনো মূল্যায়ন করতে চায় না। আজারবাইজান আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে এবং রাশিয়া ও কাজাখস্তান সিআইএস থেকে একটি তদন্ত কমিটি প্রস্তাব করেছে।